আপনারা দেখছেন বলো কলকাতা টিভি, সর্বদা সত্যের খোঁজে। বলো কলকাতা টিভি থেকে আমি ঝর্ণা ভট্টাচার্য বলছি। আজকে একটা খুব সুন্দর মুহূর্তে, খুব সুন্দর পবিত্র জায়গায় আমরা এসেছি ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনে। রামকৃষ্ণ মিশন বলতেই আমরা জানি আমাদের মনের শান্তি, মননের শান্তি এবং মস্তিষ্কের শান্তির জায়গা। সেই জায়গায় কোন দিন এসেছি আমরা? যেদিনকে স্বামী বিবেকানন্দের জন্মতিথি, এবং আগামী 12 তারিখ আমরা জানি স্বামী বিবেকানন্দের জন্মদিন। সেখানে দাঁড়িয়ে যে আমরা দেখছি নানান রকম কর্মকাণ্ড হচ্ছে, যেখানে নররূপী নারায়ণদের সেবা করা হচ্ছে, কিন্তু আমরা কি সত্যি নারায়ণদের সেবা করতে পারছি কি? আর যদি করে থাকি তাহলে চারিদিকে এত দাবানল কেন? আমি যেহেতু একজন, নিজেকে বলি আমি শব্দ চাষী, ওই জন্য আমার একটাই প্রশ্ন থাকবে, এবং যিনি আমাদের পাশে দাঁড়িয়ে আছেন তিনিও অনেকটা আমার মতোই কাজকর্ম করেন, শব্দ নিয়েই কাজকর্ম করেন, এবং আমরা জানি শব্দ ব্রহ্ম, এবং আমরা আজকে বোধহয় একটা ব্রহ্মকুণ্ডের মধ্যে দাঁড়িয়ে আছি, যেখানে সৃষ্টি হচ্ছে, নতুন ভাবধারা সৃষ্টি হচ্ছে, নতুন প্রজন্ম দেখছে যে চারিদিকে কত ভালো ভালো কাজ হচ্ছে, ভালো ভালো কথা শোনা যাচ্ছে। কিন্তু এখান থেকে বেরিয়েই যদি আমরা দেখি যে রাস্তার মধ্যে একটা প্লাস্টিক ফেলা হলো, বা রাস্তায় কেউ পার হতে পারছে না, আমরা তাদের হাত ধরে পার করে দিচ্ছি না, তাহলে কি এই যে এত বড় কর্মকাণ্ড, এত বড় কর্মযজ্ঞ, স্বামীজির যে এত অবদান, সেই অবদান বৃথা যাবে না? তাহলে আমাদের শব্দ কি দাবানল সৃষ্টি করছে, ব্রহ্ম সৃষ্টি না করে? যে শব্দ দিয়ে স্বামীজি পুরো বিশ্বের মন জয় করেছিলেন, সেই শব্দ কি আজকে আমরা হারিয়ে ফেলছি? সেই শব্দের গায়ে কি কালিমা লাগছে? এটাই আপনার কাছ থেকে শুনতে চাইবো। স্বামীজি যে ট্রান্সফরমেশন চেয়েছিলেন, আপনার কথা অনুযায়ী সত্যি আমরা পারিনি। কারণ স্বামীজিকে যেটা ইশাউট বলেছিলেন, আমরা অ্যাবাউট হিম ভাবছি, কিন্তু হিম ভাবছি না। অর্থাৎ হিম যখন হবে, অর্থাৎ হিম মানে হচ্ছে তাহার, আর এই তাহার ভাবনা মানে হচ্ছে আমাদের সবার ভাবনা। আর তার সম্বন্ধে আমরা অনেক কিছু বলছি আপনার কথা অনুযায়ী, কিন্তু যখনই আমরা ভাবব যে আমিও তার কাজের অংশীদার, তাহলে আমি কিন্তু রাস্তায় যে মানুষটি অনাহারে আছে এবং যাকে রাস্তায় চলতে পারছে না তাকে পৌঁছে দিতে পারবো, তখনই কিন্তু আমাদের কাছে স্বামীজির পুজো হবে। আপনি হয়তো বলছেন সেরমভাবে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা দেখব যদি এখনো অনেক জায়গায়, এখন অনেক প্রতিষ্ঠান এগিয়ে আসছে মানুষের সেবার জন্য। হয়তো সেটা আমাদের ক্ষেত্রে যদি বলা হয় খুবই সামান্য বা খুবই আকিঞ্চন, তাল সত্ত্বেও আমি বলবো যে স্বামীজির কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। কিরকম? স্বামীজি যে বলেছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে সব মানুষের সমন্বয়, আজকে কিন্তু নতুন ভারত জেগে উঠেছে। আজকে কিন্তু ভারতবর্ষে ক্ষুধা আছে, কিন্তু ক্ষুধাটা অনেক কমেছে। যদি দেখেন, আপনি লাস্ট স্ট্যাটিস্টিক্স দেখেন, আমি ওয়ার্ল্ড যেটা ব্যাংকের রিপোর্ট, সেখান থেকে আমি বলছি যে সেই রিপোর্টে বলছে 170 মিলিয়ন মানুষ কিন্তু ক্ষুধাতুর, আর মানে দারিদ্র সীমারেখার নিচে বসবাস করে। এর আগে যেটা ছিল কয়েকশো কোটি, যেখানে আমাদের সারা পৃথিবীতেও ছিল এবং ভারতবর্ষে ছিল প্রায় 50 কোটির মতন, তা কিন্তু অনেকটাই কমেছে। এটাই কিন্তু চলছে, শুরু হয়েছে। আর যখনই সম্পূর্ণ হয়ে যাবে তাহলে তো সব কাজ শেষ। আমরা কিন্তু সম্পূর্ণ নয়, শুরু হয়েছে, এবং এটা হতে কিন্তু সম্পূর্ণ রেভলিউশন এইভাবে হয় না। সেটা রেভলিউশন হচ্ছে ভাইব্রেশন। সেই ভাইব্রেশন সব মানুষের মধ্যে, কোন জেনারেশনের মধ্যে সেটা টোটাল হবে সেটা কিন্তু আমরা বলতে পারি না। ধন্যবাদ। তার মানে উপসংহারে আমরা এটাই বলতে পারি যে সমাজের যে কর্কট ব্যাধি হয়েছে, চিকিৎসা ব্যবস্থার যেমন উন্নতি হচ্ছে, সেরকম আমাদের সমাজেও উন্নতির দিকে
যাচ্ছে, এবং যে বৃক্ষবৃক্ষ পোতা হয়ে গেছে আমরা বোধহয় সেটার মূলোচ্ছেদের দিকে যাচ্ছি। তাহলে হয়তো একদিন আমরা সুস্থ পৃথিবী, সুস্থ সমাজ এবং মনের ঘরের বাতি জ্বালবো এবং আত্মব্রহ্মকে জাগ্রত করতে পারবো। অসংখ্য ধন্যবাদ।